হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ২৯ নভেম্বর রাতে কারা হেফাজতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোনালী ব্যাংকের ১০.৫ কোটি টাকা আত্মসাতের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন তানভীর। দীর্ঘদিন ধরে কিডনির রোগ, ডায়াবেটিস সহ নানা স্বাস্থ্য জটিলতায় অসুস্থতা বেড়ে গেলে কেন্দ্রীয় কারাগার থেকে সেদিন বিকেলে ঢামেক হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। তানভীরের ভাইয়ের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণেই মারা গেছেন তার ভাই। চিকিৎসা দিচ্ছে না, এত অসুস্থ মানুষ হাই সিকিউরিটিতে ফালাই লাগছে, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, হাই সিকিউরিটিতে আরো অত্যাচার করে মারছে। ঢাকা উত্তরের মনোয়ারা মজলিস নামের এক নারী কারা হেফাজতে গত ২৬ নভেম্বর ঢাকা মেডিকেলে মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগে কাশিমপুর মহিলা কারাগার থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে দুদিন রেখে ঠিকমতো চিকিৎসা না দিয়ে তাদের জানানো হয়। কিডনির সমস্যা ছিল, হাসপাতালে চিকিৎসা আমরা করাইছি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গণ অভ্যুত্থানের পর গত ১৫ মাসে ১১২ জন কারা হেফাজতে মারা গেছেন। চলতি মাসের ১১ মাসেই যে সংখ্যা ৯৫ জন, যেখানে ২০২৪ সালের ১২ মাসে ছিল ৬৫ জন। গত ৫ বছরে হেফাজতে মৃত্যুর সংখ্যা ৪১২। কারা হেফাজতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন বেশিরভাগই মারা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত সেপ্টেম্বরে সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যুর আগে এই পুরনো ছবি ফেসবুকে ভাইরাল হয়। অসুস্থ বন্দীর মানবাধিকার নিয়ে ওঠে প্রশ্ন। ঢামেক পরিচালকের দাবি, কারাগার থেকে আসা বন্দীদের চিকিৎসায় অবহেলার সুযোগ নেই। ডিভিশন প্রাপ্ত না হয়েও অনেকে ডিভিশনের সুযোগ সুবিধার দাবি করে, সেটা না পেলেই অভিযোগ করে। ডিভিশন প্রাপ্ত না, তো সেই ডিভিশন প্রাপ্ত আসামি যে সুবিধা পায় সেই সুবিধাটা সে ক্লেম করে, তখন সেটা আমরা তাকে দিতে পারি না। থাকার দরকার নেই, কিন্তু সে থাকতে চায়, তার অ্যাটেন্ডেন্টরা রাখতে চায়। যখন আমরা রাখি না, তখন তারা এটা নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করে। তবে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, কারাগারের চিকিৎসায় ১৪১ জন আবাসিক ডাক্তারের মধ্যে আছে মাত্র ২ জন, নেই পর্যাপ্ত আইসিইউ। এসব কারণে অসুস্থ বন্দীদের নিতে কোনো কোনো ক্ষেত্রে বেশি সময় লাগলেও অবহেলার সুযোগ নেই। অভিযোগ পেলেই নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। ইমার্জেন্সি ক্রিয়েট হয়, তো ইন মোস্ট কেসেস আমরা তখন ডক্টরকে আমরা কারাগারে পাই না, তখন আমাদেরকে রাশ করতে হয় টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। অনেক ক্ষেত্রে এটার জন্য একটা হয়তোবা সমস্যার সৃষ্টি হয়, অথবা মৃত্যুর আপনি যে সংখ্যাটা বললেন এরকম হচ্ছে। তো এটা আসলে আমরা অনেক দীর্ঘদিন ধরে আমরা চাহিদা করছি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোঅর্ডিনেশন করছি স্বাস্থ্যসেবা অধিদপ্তরের সাথে। প্রতিটা তদন্ত হয়, এবং যদি এর মধ্যে যদি কারো গাফিলতি পাওয়া যায় ইন দ্য প্রসেস, এটাও আমরা কিন্তু আইডেন্টিফাই করি এবং তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসি। মানবাধিকার সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী বলছে, ২৪-এর অভ্যুত্থানের আগেও কারা হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল উদ্বেগজনক। অভ্যুত্থানের পরও পরিস্থিতি বদলায়নি। অভ্যুত্থানের যে মূল স্পিরিট, সেই স্পিরিটকেই তো কমপ্লিটলি ভায়োলেট করা হচ্ছে, এবং গত সরকারের যে যত অত্যাচার, দুর্নীতি এবং তার যে মানবাধিকার লঙ্ঘন, তার কারণেই তো আমরা গত সরকারকে বিদায় করার জন্য রাস্তায় নেমেছিলাম। এই সরকার আসার পরে আমরা এমন কিছু দেখছি না যেটা আসলে আগের সরকার বলতে পারি একটা পরিবর্তনের টেস্ট আমরা পাচ্ছি না। পাশাপাশি কারাগারে মানবাধিকার সংগঠনগুলোর নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করতে হবে বন্দীদের মানবাধিকার নিশ্চিতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।